ঘরের দরজার কাছে আসতেই একটা সুস্বাদু গন্ধ এসে লাগলো ধীমানের নাকে। ঘরে ঢুকেই সে মাকে বলল, মা, মাংস এনেছ বুঝি? অনেক দিন খাইনে না মা। শুকনো হাসি গৌরীর ঠোঁটে। মাংস না বাবা, মুরগির টেংরি। ধীমান খুশি হয়ে বলে, ওই হলো, টেংরিতে কি কম মাংস থাকে মা? গৌরী তার ছেলেকে চিনত। মা কষ্ট পায় এমন কথা সে বলে না। সে ছেলেকে বলল, নে, হাত পা ধুয়ে আয়, খেয়ে নিবি। ধীমান হাত পা ধুয়ে এসে বলে, মা, বাবাকে একবার খুঁজে আসবো। কতদিন তিনজনে একসাথে বসে খাই না। কোথায় খুঁজবি? মায়ের কথায় ধীমানের আগ্রহ বাড়ে। দেখি না মা, আশেপাশে কোথাও তো থাকতে পারে। গৌরী কেমন যেন এক অব্যক্ত দৃষ্টিতে একবার চাইল ধীমানের মুখের দিকে। ধীমান ফের বলে, যাইনে মা। গলার স্বর কঠিন হয় গৌরীর। না থাক, তুই খেতে বস। ধীমান আর কিছু বলল না। তাকে খেতে দিয়ে গৌরী মুখে হাত দিয়ে খোলা দরজার দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। স্বামীর মুখটা মনে পড়তেই এক নিদারুণ অভিমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠল তার নারী হৃদয়। ভারী তো তিনজন মানুষ তারা, কিসের জন্য এত অভাব? একটা ছেলেকে কি ঠিক মতো খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখে মানুষ করতে পারতাম না? বস্তির ছেলেপুলেরা 2-3 দিন না হোক একদিন তো মাংস খায়। আমার ছেলেটার বেলায় 1 মাস কেন, 2-3 মাসে একটু টেংরিও জোটে না। আর তাতে বিন্দু মাত্র আক্ষেপও নেই আমার ধীমানের। তুমি যা রোজগার করো, মদ মাংস খেয়ে নেশায় চুর হয়ে রাস্তার পাশে কিংবা মদের ঠেকে পড়ে থাকো, তবুও ওইটুকু ছেলে কতবার তোমাকে রাস্তা থেকে তুলে হাত ধরে বাড়ি নিয়ে এসেছে। আমি তাকে কতবার বকেছি, পাড়ার লোকে মাতালের ছেলে বলে, তবুও সে তোমাকে বাপ বলে মানে। কিন্তু তুমি? মা! ছেলের ডাকে গৌরী তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে উঠে দাঁড়ায়। খাওয়া হয়েছে বাবা, যা শুয়ে পড়। ধীমান ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে থাকে। রাত 11টা। মায়ের কথা মতো শুয়ে পড়ে ধীমান, কিন্তু চোখ বুজে বিছানায় পড়ে রইল, ঘুম নেই চোখে। লোকের বাড়ি বাড়ি ভাই ফরমাস খাটতে খাটতে ক্লান্ত তার মা গভীর নিদ্রায় অচেতন। মায়ের স্পষ্ট মুখটা দেখতে ভারী ইচ্ছে করছিল, তাই সে ঘরের ল্যাম্পটা জ্বালালো। অনেকক্ষণ পর্যন্ত সে তাকিয়ে রইল তার মায়ের মুখের দিকে। দিন দুঃখী তার মায়ের মুখ থেকে যেন চোখ ফেরাতেই পারছিল না সে। পৃথিবীর সব দুঃখী মায়ের রাশি রাশি কান্না যেন জমা হয়ে আছে তার মায়ের নিদ্রিত চোখে মুখে। আনমনে সে ডুকরে উঠল, মা, মাগো, তোমার বুঝি ভারী কষ্ট না? দুফোঁটা চোখের জল তার মায়ের কপালে পড়ে ল্যাম্পের আলোয় তা যেন চকচক করে উঠল। সেদিকে তাকিয়ে সে অস্পষ্ট স্বরে বলে ওঠে, মা, তোমার সব কষ্ট আমার চোখের জল দিয়ে ধুয়ে দেব, তুমি দেখে নিও মাগো। আর তো কটা বছর, মাধ্যমিক পাশ করে কোথাও না কোথাও একটা কাজ জোগাড় করে নেব মা, দেখবে তখন আর কোনো কষ্ট থাকবে না তোমার। বাবাকে বাইরে কাজ করতে দেব না, আর বাইরে না গেলে বাবা ওসব ছাইপাশ খেতেও পারবে না। তিনজনের তো সংসার, আমার অল্প টাকায় ঠিক চলে যাবে। ক্লাসে ফার্স্ট হয় বলে বস্তির হাতুড়ে ডাক্তার দাদু তাকে প্রায় বলতো, ধীমান,
অনেক লেখাপড়া শিখে মস্ত বড় ডাক্তার হতে হবে তোকে। এই মুহূর্তে তার কথা মনে পড়ায় ধীমান আপন মনে বলে ওঠে, না গো ডাক্তার দাদু, অত বড় ডাক্তার হয়ে আমার কাজ নেই, সে তো অনেক বছর লেগে যাবে। আমার মায়ের যে খুব কষ্ট গো। ধীমান, কিরে, বিড়বিড় করে কি বলছিস বাবা? মায়ের গলার স্বরে তার ধ্যান ভঙ্গ হয়। না মা, বিড়বিড় তো করছি না, পড়ছি। রাত অনেক হয়েছে, শুয়ে পড় বাবা। মায়ের কথায় সে ভাবে, তাকে জেগে থাকতে দেখে যদি সেও জেগে থাকে তাহলে তো না ঘুমিয়ে মায়ের শরীর খারাপ করবে। সে আলো নিভিয়ে মায়ের দিকে মুখ করে শুয়ে পড়ল। কিন্তু 11-র কিশোর ধীমানের আজ কিছুতেই ঘুম এলো না দু চোখে। সে অপলক চোখে তার দুঃখী মায়ের আবছা মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে।